কোথায় যাচ্ছ গো? নমস্কার বন্ধুরা, সোনু হোম কিচেন আর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার পরিবারের সব সদস্যদের ভালোবাসা জানাই। আমি এখন কাশ্মীরে আছি। আজই আমার ফার্স্ট ব্লগ। প্লিজ তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখবে, এই আশা করছি। আমি এখন কাশ্মীরে আছি। কাশ্মীরের একটা জায়গায় ঘুরতে যাব, সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি কোথায় ঘুরতে চলেছি। তো ভিডিওটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে আশা করি। বিকেল 4:30 বাজে আমরা রেডি হয়ে গেছি। কাশ্মীরে যে জায়গাটা আমরা ঘুরতে যাব বলেছিলাম সেই জায়গায় যাওয়ার জন্য, সেখানে যাওয়ার জন্য আমরা ক্যাব বুক করেছিলাম। ক্যাবটা না আসার জন্য আমরা বাইরেটায় দাঁড়িয়েছিলাম। তারপর ক্যাবটা চলে এলো, তারপর আমরা যাচ্ছি ক্যাবে ওঠার জন্য। ফাইনালি ক্যাবে উঠে পড়েছি। আর এই যেখানে আমরা যাচ্ছি সেখানে বেশিক্ষণ যেতে লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। আর এই বাচ্চাটাকে যে দেখতে পাচ্ছ, ও তো খুব খুশি। আসলে যখন আমরা কাশ্মীর এসেছিলাম তখন আমাদের সাথে একটা ফ্যামিলি এসেছিলো, তারাই যাচ্ছে আমাদের সাথে, ওদেরই বাচ্চা আর কি। তারপর ক্যাবটা ছেড়ে দিল। বেশিক্ষণ লাগবে না, আমরাও কাশ্মীরের শ্রীনগরে থাকি আর কি। ওই শ্রীনগরে ওই জায়গাটা, ঠিক আমিও প্রথমবারই যাচ্ছি আর কি। সত্যি আমার কাছে একটা সারপ্রাইজ। শেষ পর্যন্ত আমরা চলে এলাম কাশ্মীরের এক অপূর্ব সুন্দর জায়গা, যার নাম হলো ডাল লেক। সত্যি অপূর্ব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা সত্যি বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গা। সত্যি কথা বলতে ইউটিউবে এই জায়গাটার আমি ছবি দেখেছিলাম, যতটা ফোনে দেখা যাচ্ছিল সামনে ততটাই সুন্দর, সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো, এত সুন্দর। ডাল লেকের 14 নম্বর গেটের সামনে আমরা নেমে পড়েছি। এরপর নৌকোয় ওঠার পালা। আমি খুব এক্সাইটেড ছিলাম নৌকোয় ওঠার জন্য। তারপর নৌকোয় ওঠার জন্য কথাবার্তা বলছিল। ফাইনালি আমরা নৌকোয় উঠে পড়েছি। নৌকোয় উঠতে মোট লেগেছিল 1,500 টাকার মতো। 2 ঘন্টার মতো ঘোরাবে। আমরা মোট 4 জন আর দুটো বাচ্চা নিয়ে 6 জন ছিলাম। নৌকোয় ওঠার পর চারিপাশটা দেখো, আরও সুন্দর লাগছে। শুধু চারিপাশে পাহাড় আর পাহাড়, আর মাঝখানে এই লেকটা, আর সামনেই জল। আর এত সুন্দর জলটা, এত ঠান্ডা, এত সুন্দর লাগছিল। আমি তো হাত দিয়ে দেখছিলাম আর খুব ভালো লাগছিল। এই লেকের উপরে শুধু নৌকোই চলে তাই নয়, মিনা বাজারও আছে। সেই মিনা বাজারের ভেতরে আমরা ঢুকছি। এছাড়া পার্ক আছে, আরও কত কত সুন্দর সুন্দর জায়গা আছে, রেস্টুরেন্ট আছে। সত্যি জলের উপরে এত বড় বড় দোকান, সত্যি ভাবা যায় না। সত্যি খুব সুন্দর জায়গা। পার্কটা চারিপাশটা দেখে নাও। তারপর আমরা সেখানে কিছুক্ষণ কাটিয়েছি।
গেছিলাম। তারপর এখানে কাশ্মীরি জামা কাপড় পরে ফটোশ্যুট করেছিলাম, সেই জন্য কাশ্মীরি জামা কাপড় পরছিলাম, গয়নাগাটি পরছিলাম, ওরাই সাজিয়ে দিচ্ছিল। তারপর আমরা অনেক ফটোশ্যুট এবং রিলস বানিয়েছিলাম। সত্যিকারে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম জামা কাপড় পরে ফটোশ্যুট করব। প্রায় কয়েক ঘন্টা কাটানোর পর সন্ধে নেমে এসেছিল। সন্ধ্যের আলোতে ডাল লেকটা আরও সুন্দর লাগছিল। এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। সত্যি কথা বলতে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য ভিডিওয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।